যাক বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ আজকে তোমরা দিদিকে জানাই স্বাগত। এখন কেদার ত্রিপুরা দিবস শিক্ষিত কিছু সমাজের মাথায় ভয়দন ঢুকেছে সিপিএম এর মতো দাঙ্গা করিয়ার লাই অরিজিনালি কেদার ত্রিপুরা লানো তারা হচ্ছে লাল মাথা। সেই দিন 25 বছর মানুষ কিডন্যাপ করে টাকা রুজি করেছে, সেই রাস্তাটা যখন বন্ধ হয়ে গেছে প্রদ্যুৎ বাবুর দুর্বলতার সুযোগে এখন মাথা করছে টাকা আর আসবে না। বন্ধু গেটার ত্রিপুরা কুমিল্লা হচ্ছে চট্টগ্রাম বিজ্ঞান ইয়ানে আছে প্রধানমন্ত্রীগণ শেখ হাসিনা। আমরা ফাস্টফুড বাদে ফেনী নদী হারাতে হারিয়ে পুলিশে গুলি করে অন বলে চট্টগ্রাম দেখেন বলে ত্রিপুরা রাজ্যে লইয়া আইব বলে পদ্ধতি এই লোক তার কারবার। আমি যদি কোনো মাথার বন্ধু থাকেন, যদি জনজাতির হিতাকাঙ্ক্ষী লোক হন, যদি জনজাতির বন্ধু হয়ে থাকেন, একটা কাজ করেন। কোন কাজ জানেন? কেন্দ্রে আছে কে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিজেপি সরকার। ওই সরকারের কাছে দাবি জানান এনএসি এরিয়াতে প্রত্যেক ঘরে বিল্ডিং দরকার, এনএসি এরিয়াতে 5000 একসঙ্গে চাকরি দাও, এনএসি এরিয়াতে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করো, তখন নাই জনজাতির উন্নতি হবে। গেটার ত্রিপুরার নাম দিয়ে ওই নির্মলতা হাতি নেওয়ার ব্যবস্থা প্রদ্যুৎ বাবু। গেটার ত্রিপুরার নাম দিয়ে ওই আগরতলাতে কিছু সরকারি জায়গা আছে, জায়গাগুলি যখন নেবেন উনি গিয়ে বসে থাকবেন দিল্লিতে, এইখানে মোটামুটি কিছু থাকবে না, সবাই চলে যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন ছিল ক্ষমতায় আসার পর টিউজেস উপজাতি যুব সমিতির কিছু যুবককে হাতিয়ে নিয়েছিল, ওই যুবকদেরকে হাত করে উগ্রপন্থী তৈরি করেছিল সিপিএম। আমি 25 বছর এই তুলমা বাজারে এসেছি, আজ থেকে 40 বছর আগে এই তুলমা বাজারটা আমি সহ ওপেনিং করেছি। এখানে আমার জন্ম লক্ষ্মীছড়া, কর্মস্থান তুলমা বাজার। এখানে একটা মন্দির আছে, কীর্তনটা আমি গাই প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক বছর অমাবস্যার সময় এখানে শিব চতুর্দশী হয়, সারা রাত্র কীর্তনটা আমি গাই। আমার জন্ম লক্ষ্মীছড়া, কর্ম এখানে। আমি মথা যুবক ভাইদের কাছে আবেদন করছি, সিপিএম এর মতো সিপিএম এর নেতাদের মতে পড়বেন না, তাদের কথা শুনে কোন উশৃঙ্খল কাজ করবেন না। মাথা করা অন্যায় নয়, জাতির পক্ষে কথা বলা অন্যায় নয়, কিন্তু কথাটা সঠিক হতে হবে, ন্যায্য হতে হবে, তখন হবে জাতির উন্নয়ন। অরিজিনালি কথাটা বলে কিছু মানুষের মস্তিষ্ক খারাপ করে ত্রিপুরা রাজ্যের সিপিএম এর মতো ভোলা জলে জল খাবেন না। জনজাতির যদি উন্নয়ন করতে হয় সংবিধান মাফিক কথা বলুন, আমরা আপনাদের পক্ষে আছি। আমি আমার রাজ্যের মধ্যে আমরা ধীরে ধীরে আমরা সেটা করছি, এবং কমরেডরা উল্টা গিয়ে কি কই জানেন না, সাধুকানে বিজেপি ছেলেরা যারা চাকরি পায় না, তো দেখছ তুই পার্টি তো করছ, চাকরি তো পাইছস না। আমরা তো বেশি তারা যন্ত্রণা হয়, মাত্র মাসের ফেরত বেশি হইলে বোঝা যায় তো সমস্যা কার। সমস্যা বিজেপির না, বিজেপির কর্মীর না, সমস্যা সিপিএম এর, সমস্যা সিপিএম এর। আমার প্রধানমন্ত্রী বলেছিলেন 2022-এর মধ্যে আমরা প্রত্যেক গরিবকে ঘর দিতে চাই। আপনারা বলুন তো, আগে একটা বিসিতে একটা পঞ্চায়েতে বছরে কয়টা ঘর আইতো? কয়টা ঘর আইতো? 3টা। দেখো একটা ভাই কইছে 3টা ঘর আইতো, একটা বিসির মধ্যে 3টা ঘর আইতো, একটা পঞ্চায়েতে 5টা থেকে 7টা বছরে। 3টা 4টা ঘর বিসিতে, 6টা থেকে 7টা পঞ্চায়েতে ঘর আসতো। আর ঘর কারা পায়? যারা পনির ধার বেশি আছে, এই কমরেডরা ঘর পায়। যারা
সিপিএম করতো তাদেরকে ঘর দেয়া হয়নি। আজকে আমরা যখন ঘর দেওয়ার কাজ শুরু করেছি, কমরেডরা কয় আমরা তো লিস্টি বানাইছিলাম, লিস্ট বানাইছিলাম, আমরা লিস্টি বানাইছিলাম, কয়নি? আজকে বাড়ি দিয়ে তাদের জিজ্ঞেস করবেন, তোমরা যদি লিস্ট বানায় থাকো 58-93 থেকে 2018 মার্চ পর্যন্ত তোমাদের সরকার ছিল, প্রত্যেক মাসে প্রত্যেক বছরে 3টা-4টা করে ঘর থাকতো। আজকে একটা বিসির মধ্যে প্রত্যেক বছরে 70-80টা করে ঘর। আজকে গত 4.5 বছরে আমাদের এই শান্তির বাজার বিধানসভাতে 4.5 বছরে আমরা 5200 ঘর আপনাদেরকে দিতে পেরেছি। এক একটা পঞ্চায়েতে একটা বিসিতে 100-150 থেকে 500-600 পর্যন্ত ঘর, 1.5 লাখ টাকা একটা পরিবারকে আমরা দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এই ঘর 2018 সালে 2016 সাল থেকে দেওয়ার কাজ শুরু করেছেন। তৎকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের সরকার, যারা এই শান্তির বাজারে এলসি ডিসি ছিলেন, বিসির চেয়ারম্যান ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, পৌর পরিষদ থেকে প্রত্যেকটা অংশের যারা নেতারা ছিলেন, তারা মানুষের বাড়িতে বাড়িতে গেছে, আপনাদের বাড়ি বাড়ি গেছে, সিপিএম এর বাড়িতে গেছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা করে তাদেরকে ঘর দেওয়ার জন্য যায়নি, সিপিএম এর বাড়িতে গেছে। কি কথা হয়েছে, আপনার বাড়ির মধ্যে বিটি পাকা আছে, উপরে টিনের ছানি, আপনি বড় লোক, আপনি ঘর পাইতেন না। আপনার ছেলে মোটরসাইকেল চালায়, আপনি বড় লোক, আপনি ঘর পাবেন না। আপনার ঘরে ফ্রিজ, কালার টিভি রয়েছে, আপনাকে ঘর দেয়া যাবে না। কমিউনিস্টরা ওই তৎকালীন সময়ে সিপিএম মোদীজি ঘর দিতে চাইছিলেন, কমরেডরা মাথার গাম পায়ে ফেলে যারা সিপিএম কে ক্ষমতায় রেখেছিল তাদের ঘরগুলিকে একবারে চাইনিজ শুরু দিয়ে টুম টুম করে কাটতে দিয়েছে। আর এখন যখন এই শান্তির বাজারের পৌর পরিষদে 2200 ঘর দেওয়া হয়েছে, 2200, আর পৌর পরিষদের বাইরে পঞ্চায়েত আর বিসিতে এখন পর্যন্ত 3000, টোটাল 5200 ঘর দেওয়া হয়েছে। কখনো কল্পনা করেনি এক একটা পঞ্চায়েতে আপনারা যাবেন, এক একটা ওয়ার্ডে যাবেন, প্রত্যেক বাড়িতে পাকা ঘর রয়েছে। অনেকে কয় ঘর পাইছি, জল পাইছি, শৌচালয় পাইছি আমরা, কিন্তু আমরা কিন্তু বিজেপি করি না। আমি আপনাদের মাধ্যমে যারা ঘর পেয়েছেন, জল পাইছেন, 5 কেজি করে চাল পান, শৌচালয় পান, ভাতা পান, আপনাদেরকে 2000 টাকা ভাতা আমরা অঙ্গীকার করেছিলাম, আমরা 2000 টাকা ভাতা করে দিয়েছি। যারা পান আমি তাদেরকে বলবো, আমার নেতা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। মোদীর একটা মন্ত্র রয়েছে। কি মন্ত্র মোদীজির? মন্ত্রটা কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। আপনারা যতবারে আমাদেরকে ভোট দেবেন না কেন, যারা আমাদেরকে ভোট দেবেন না, দেন না আমাদেরকে, যারা ঘরে বসে বলছেন বিজেপি করার দরকার নেই, আমরা তো সুবিধা পাই, তাদের জন্য বলছি, আপনারা বিশ্বাস করুন যে দলটা আপনারা করেছিলেন, হাজার হাজার দিন আপনারা দলটার পেছনে ঘুরেছেন, নিজের হাজিরা মিস করেছেন, আন্দোলন করেছেন, নিজের সুখ আহ্লাদ যে কমিউনিস্ট পার্টির জন্য বিসর্জন করেছিলেন, সেই কমিউনিস্ট আপনাকে ঘর দেয়নি, আপনাকে জল দেয়নি, আপনাকে চাল দেয়নি, আপনাকে শৌচালয় দেয়নি। কিষাণ সম্মান নিধিও আমরা আপনাদেরকে দিয়েছি। যাদেরকে পরিশ্রম করে সরকারে রেখেছেন তাদেরকে, তারা আপনাদেরকে খাটিয়েছেন, আপনারা শুধু কাজ করেছে। আমরা গ্রাম বাংলা, আপনারাও গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ। গ্রামে একটা কথা আছে, 8 খোরাকি বিনা বেতন, মানে 8 খোরাকি বিনা বেতনে পার্টি করছেন, আর বিজেপির মধ্যে খোরাকিও পাইছেন, বেতনও পাইছেন। এরপরে যদি আপনারা কোন বিজেপির ভোট দিতেন না, আমরা রাগ করি না, আমরা 100% একদিন না একদিন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকের ভোট ভারতীয় জনতা পার্টিতে আমরা আনবো। আপনাদের যা যা প্রাপ্য, আপনাদের যেটা অধিকার, সেই অধিকার আপনাদেরকে আমরা দেব। আর যারা এখনো ঘর পাননি তাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি, তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ডি ক্যাটাগরির ঘর
80% যখন কমপ্লিট হয়ে যাবে গোটা রাজ্যে, যারা এখনো ঘর পাননি লিস্টে ওয়েটিং এ রয়েছেন প্রত্যেককে ঘর দেয়া হবে। একজনকে আমরা ঘর থেকে বঞ্চিত করব না। আপনারা প্রত্যেকটা গরিব মানুষ আপনারা ঘর পাবেন। কমরেডরা একজনের মধ্যে আছে পাগল হয়ে গেছে। কমরেডরা রং বদলায়। যখন ত্রিপুরা রাজ্যে সিপিএম আছে সব I50 হয়ে গেছে। আর যখন এখন মানে সরকারি দল ভারতীয় জনতা পার্টির এগেইনস্টে যাই দল খাড়া হয় তাদের সঙ্গে যে গিয়ে আমার মনোনীত বলেছেন লাল মাথা যারা কমিউনিস্ট করতেন আজকে তারা মাথাতে ট্রান্সফর্ম হয়েছেন, তারা মাথাতে পরিবর্তিত হয়েছেন। কেন হয়েছেন? প্রত্যেকটা বিসিতে লুট করার জন্য। 25 বছর ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসন ছিল। আমরা ভিলেজ কাউন্সিল যেটা পঞ্চায়েত ভিলেজ বলছি, আজকে যারা মাথা করছেন, যারা কংগ্রেস করছেন, যারা কমিউনিস্ট করছেন, আমি আপনাদের মাধ্যমে নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই 25টা বছর তো আপনারা ক্ষমতায় ছিলেন। সমতলের পঞ্চায়েতে যদি একটা পঞ্চায়েতে বছরে 50-60 লক্ষ টাকা আসতো, আমার লক্ষ্মীচারা বিসির মধ্যে 50,000 টাকা আসতো। সমতলে একটা পঞ্চায়েতে 70-80-90 লাখ জনসংখ্যার হিসাবে 70-80-90 লাখ টাকা বছরে একটা অ্যাকশন প্ল্যান করে আসতো। 25 বছর আমার যারা বিসির মধ্যে নাগরিকরা রয়েছেন, জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষ যাদের ভোট দিয়ে কমিউনিস্ট 25 বছর ক্ষমতায় ছিলেন, সেই পঞ্চায়েতে সেই বিসিতে বছরে 50,000 টাকা, কোনটাতে 40,000 টাকা, কোনটাতে 20,000 টাকা, এর উপরে কোনো বিসিতে আসতো না। সরকার আগে আসার আগে আমরা আপনাদেরকে বলেছিলাম ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রমোদ রিয়াং বলুন, জিষ্ণু দেববর্মা বলুন, রামপদ জমাতিয়া থেকে রেবতী ত্রিপুরা, আমরা প্রত্যেকে আপনাদের কাছে, বিপ্লব কুমার দেব থেকে আমরা প্রত্যেকে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ ছিলাম সমতলের পঞ্চায়েতে আনুপাতিক হারে যত টাকা আসে 15 ফিনান্স কমিশনে আমরা লক্ষ্মীছাড়া বিসিতেও বছরে 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা আমরা আপনাদের জন্য বরাদ্দ করব। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করেছিলাম। আনন্দের সঙ্গে বলছি, আজকে প্রত্যেক বছরে লক্ষ্মীছাড়া থেকে কুয়াইবাং বলুন, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বিসিতে 30 লক্ষ টাকা থেকে 60 লক্ষ টাকা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে। মাথাও করেনি, কমিউনিস্টও করেনি, কংগ্রেসও করেনি, শুধু জনজাতিদের আবেগ দিয়ে, জনজাতিদের ভোট দিয়ে তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ তারা তৈরি করেছেন। আজকে 2018 থেকে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো সরকার হয়ে 12টা ব্লককে জনজাতি অধ্যুষিত 12টা ব্লককে আমরা অ্যাসপিরেশনাল ব্লক, যে ব্লকে সবচেয়ে ডেভেলপমেন্ট কম হয়েছে, জনজাতিরা দুঃখে কষ্টে থাকে, সেই জায়গায় আমরা ত্রিপুরা রাজ্য থেকে উপেক্ষিত ইন্সপিরেশনাল ব্লক আমরা ঘোষণা করেছি। এবং যত ধরনের খাবার আপনাদের ডেভেলপমেন্ট, রাস্তাঘাট থেকে বিদ্যুতের পরিষেবা, জল থেকে আপনাদের 5 কিলো করে চাল, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে স্বচ্ছ ভারতের শৌচালয়, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন, এই শান্তির বাজারে আমরা জনজাতি অধ্যুষিত এই বিধানসভা আমরা 8,000 উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন আপনাদেরকে দিয়েছি। আর আজকে যারা খুমরুগে বসে জনজাতিদের অধিকারের জন্য কথা বলছেন, তারা কি কি কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করুন। 1.5 থেকে 2 বছর হয়ে গেছে তারা সরকারে রয়েছেন, আপনাদের জন্য কি কি ডেভেলপমেন্টের কাজ করেছেন আপনারা সবটাই জানেন। ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়াতে 25 বছরের সিপিএম এর শাসনে কারেন্টের লাইন ছিল না, ডেডিকেটেড লাইন ভারতীয় জনতা পার্টির সরকার গন্ডাছড়ার মতো জায়গায়, লক্ষ্মীছড়ার মতো জায়গায়
আমরা কারেন্টের কানেকশন দিতে পেরেছি জনজাতি অঞ্চলে। যে জায়গায় কারেন্ট ছিল না সেই জায়গায় আমরা সোলারের ব্যবস্থা করেছি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, মোদীজির যে নেতৃত্বে যে সরকার, সেই সরকার টাকার অঙ্ককে হিসাব করেনি। আমার জনজাতি অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যত অর্থের প্রয়োজন প্রত্যেক জায়গায় সেই অর্থ আমরা বরাদ্দ করে দিয়েছি। এই কাজগুলি আমরা করতে পেরেছি। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি সবচেয়ে জনজাতি অঞ্চলে আমার মায়েদেরকে রান্নাঘরে জলের ব্যবস্থা ছিল না। মাথায় করে কলসি নিয়ে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে গিয়ে আপনাদেরকে জল আনতে হতো। ভারতীয় জনতা পার্টি সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি ঘোষণা করেছেন 2024-এর মধ্যে আমার লক্ষ্মীছড়া থেকে দিল্লি পর্যন্ত জাতি জনজাতি প্রত্যেকটা পরিবারকে আমি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চাই। এবং ত্রিপুরা রাজ্য সরকারকে বলা হয়েছে 2022-এর 31শে ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীছড়ার প্রত্যেকটা পরিবারকে আমরা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চাই। কার কার বাড়িতে জল গেছে হাত তুলে দাও। জলের লাইন কার কার বাড়িতে গেছে? কাজ চলছে, হচ্ছে, এবং ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের বাড়িতে বিনা পয়সা জলের ব্যবস্থা করে দেয়া হবে। আজকে আমরা লক্ষ্য করছি এক একটা পঞ্চায়েতে 5টা 6টা করে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। আগে ওকে 5টা 6টা ডিপ টিউবওয়েল করা হতো। আজকে জল জীবন লক্ষ্মীছড়া বলুন বিভিন্ন জায়গায় কমিউনিস্টের শাসনে কি ছিল, জল তো উঠে না। সরকার 3 জনের বাড়িতে জল ছিল না, পাম্পে জল উঠে না। আর আজকে ভারতীয় জনতা পার্টির সরকার মোদীজির নেতৃত্বে সব জায়গাতে জল উঠে এবং সব জায়গায় আজকে জল আমরা পৌঁছে দেওয়ার কাজ করছি। সেই অধিকার নিয়ে আপনাদের সামনে আমরা প্রস্তুত হয়েছি। 5 কেজি করে মাইরং কারা কারা পায়? 5 কেজি চাল হাত তোলা। 5 কেজি ফ্রি মাইরং সবাই পায়। আগে কি ছিল? রেশনে গেলে এই সপ্তাহ মাইরং কুরুই কুরুই কুরুই, লবণ কুরুই, কেরোসিন কুরুই, আর চিনি তো খাইয়ে নিছে। চিনিতে একবারে কুরুই আলগিত। আজকে সকালে আইলে আমরা কেরোসিনটা পাইতেন, এটা কুরুই। 2 দিন আগে আইলে আমরা লবণটা পাইতেন। ঠিক আছে তো? এভাবে কইতো যারা সিপিএম করে তারা কইতো। আর আজকে রেশনের দোকানে গেলে কি হয়? রেশন ডিলার কয় খবর দেয় আপনারা তাড়াতাড়ি আইয়েন, আঙ্গুলে ছাপ লাগান, আপনারা আঙ্গুলে ছাপ লাগান, এই মাসের রেশন বাড়ি তুলেন। কয় কিনা আমার দোকান খালি করেন, তাহলে এই মাসের রেশন তোলা সম্ভব হতো না। গরিব মানুষের অধিকার মাননীয় প্রধানমন্ত্রীজি আমার লক্ষ্মীছড়ার মতো প্রান্তিক জনজাতি গ্রামের মায়েরাও রেশনে গিয়ে আঙ্গুলে ছাপ দিয়ে নিজের রেশন নিজে তুলে। আর মুসুরির ডাল রেশনে পাওয়া যায়, পাওয়া যায়নি? পাওয়া যায়নি রেশনে, পাওয়া যায়নি মুসুরির ডাল। চিনি পাওয়া যায়নি, যে চিনি বন্ধ আছিল। কমিউনিস্টের একটাই আন্দোলন ছিল 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্য মূল্যের দোকানে সরবরাহ করতে হবে, দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। সংগ্রামের ঠেলা 14টা জায়গার মধ্যে চিনি আসিনি উঠেও শেষ। বিজেপি এসে শুরু করছে, চাল ডাল থেকে শুরু করে চা পাতা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দেওয়ার কাজ করেছি। আমরা এই অঞ্চলে সবচেয়ে বেশি কৃষক, গৃহস্থ বেশি। আমরা 5 ঘন্টা 10 ঘন্টা সবাই সবজি করে আমি দেখেছি।